হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকে গল্প স্পর্শ পর্ব 12, রাইটার নাহিদা ইসলাম। এইসব না বলে উকিল নিয়ে এসেছি, ডিভোর্স পেপারে সাইন করে দেন। শরীয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না। ওকে, তাহলে পরেই দেব, আমার টাকাটা রেডি রেখো। অতসী আর কোনো কথা বলল না। ইফাস উকিল নিয়ে বের হয়ে গেল। এখন আর কান্না করতে ইচ্ছে হয় না। আর কত কান্না করবে, এখন অভ্যেস হয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তাই আর রুম থেকে বের হলো না। শিমু নীলু দুজন একটা প্লেট হাতে করে নিয়ে রুমে ঢুকেছে। আপু, বলতো এটাতে কি আছে? অতসী কিছুক্ষণ ভেবে বলল, মনে করতে পারছি না। আচ্ছা, একটা অপশন দিই। খাবারটা তুই খুব বেশি পছন্দ করিস, আর আমরা তোকে মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম। কত কিছুই তো আছে আমার পছন্দের, এখন কোনটা রেখে কোনটা বলবো? পারবি না তো? মনে আসছে না। প্লেটটা অতসীর সামনে এনে বলল, নারকেল আর চিনি দিয়ে মুড়ি মাখিয়ে এনেছি, এটা বলতে পারলি না? অতসী সোমের হাত থেকে টান দিয়ে প্লেটটা নিয়ে কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। এটা দেখে শিমু নীলু দুজনেই হাসছে। যাক, মনটা একটু ভালো হয়েছে হয়তো। আমাদের দিবি না নাকি? এমনভাবে খাচ্ছিস, পরে তো কিছুই পাবো না। একটা হাসি দিয়ে দুই বোনকে বলল। হাত পাতে শিমু নীলু হাত পেতে দিতেই দুজনকে এক মুঠ করে দুমুঠ মুড়ি তাদের হাতে দিল। আপু, এতটুকু কি খাবো বল? না খেলে রেখে চলে যা। আচ্ছা, প্লেটটা এদিকে দে। এটুকু মুড়ি মাখা রেখে চলে যাই। অতসী প্লেটটা দিতেই নীলু প্লেটটা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে অতসী, শিমুও দৌড়ে পিছনে ছুটে। সে আগের খুনসুটিগুলো আবার ফিরে পেয়েছে। তিন বোনে চিল্লাচিল্লিতে বাড়ি মাথায় উঠিয়ে রেখেছে। অতসীর বাবা কান্না করছে। মেয়েদেরকে তো এভাবে হাসি খুশি দেখতে চেয়েছিল, এভাবে সব সময় হইচই করবে তাই তো চেয়েছিল। কিন্তু হঠাৎ কি পাপের জন্য আল্লাহ এই বিয়ে নামক নরকে অতসীকে পাঠিয়েছেন কে জানে। অতসী সোফায় বসে প্রচণ্ড হাঁপাচ্ছে। এটা দেখে নিল শিমু খুব ভয় পেয়ে যায়। একজন দৌড়ে যায় পানি আনতে, অন্যজন হাত পাকা দিয়ে বাতাস করতেছে। শিমু পানি আনতে গিয়েই এক নিমিষে পানিটা শেষ করে ফেলল। অতসী কোনো রকমে উঠে বেডে গিয়ে শুয়ে পড়ল। এভাবে দৌড়ে দেওয়াটা ঠিক হয়নি। বোঝা উচিত ছিল আমি এখন একা নয়। ভাবতেই ভালো লাগে, কদিন পর ছোট্ট একটা বাচ্চা আসবে। আলমারিটা আমার জায়গায় বাচ্চাটার জামা কাপড় দখল করবে। মাঝরাতে কান্নার শব্দ, ঘুম ভেঙে যাবে শত কষ্ট হলেও ঘুম ঘুম চোখ নিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টায় মগ্ন থাকব। শত কষ্টের মধ্যেও তার মুখখানা একবার দেখলে সকল কষ্ট নিমিষেই উড়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম। নামাজ পড়ে ঘরের টুকটাক কাজ করতে লাগলাম। একটু কাজ করলে কেউ আর বলতে পারবে না শুধু বসে বসে খাই। তুই এত সকালে উঠে কাজ করছিস কেন? মা রেগে এসে আমাকে কথাটা জিজ্ঞেস করলো। আমি স্বাভাবিক থেকে উত্তর দিলাম, এমনি বসে থাকতে ভালো লাগে না তাই। হ্যাঁ, আমার 10 টাকার কাজ করে আবার অসুস্থ হয়ে পড়বি, পরে আবার 1000 টাকা টান দিবে। মনে মনে ভেবেছিলাম আমি কাজ করি, এটা দেখে খারাপ লাগার কারণে মা কথাটা জিজ্ঞেস করেছে। এখন জানতে পারলাম টাকার কথা ভেবে জিজ্ঞেস করেছে। মুচকে হাসি দিয়ে বললাম, সে তোমার ভাবতে হবে না মা, আমি এবার অসুস্থ হব না। আল্লাহর কাছে রোজ চাই যেন আমি সম্পৃক্ত কোনো কাজে তোমাদের একটা টাকাও না লাগে। সবার দোয়া তো আর কবুল হয় না,
সে আল্লাহই ভালো জানে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। অতসী কিচেনে ঢুকে ছাড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখছে। অমনি নীলু এসে হাত ধরে কিচেনের বাইরে নিয়ে গেল। অতসীকে একটা চেয়ারে বসিয়ে বলল, আপু, ডাক্তার তোকে পুরো বেড রেস্ট দিয়েছে আর তুই কাজ করছিস? আমি নীলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ডাক্তার তার নিজের দায়িত্ববোধ থেকে বলেছে আমাকে বেড রেস্ট থাকার জন্য, আর আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করতে গিয়েছি। সবার কপালে সব সুখ হয় না। তোর যা কাজ আছে সব আমি করে দেব, তুই শুধু বসে বসে বলবি। আমি বসা থেকে উঠে বললাম, এই তো সব কাজ শেষ, তুই পড়তে বস, আমি হাতের কাজগুলো সেরে এখনই রুমে চলে যাব। আপু, বললাম তো আমি করে দেব, পাকামো করতে হবে না, পড়তে বস। নীলু এখনও ছোট, আমার পরিস্থিতিটা সে বুঝতে পারবে না, তো আমার কাজগুলো যে করে দিতে চেয়েছে তাতে আমি খুশি হয়েছি। কিচেন ঢুকে মায়ের জন্য লেবুর পানি বানালাম। লেবুর পানি হাতে নিয়ে মায়ের রুমের দিকে যেতে দেখলাম একটা কাকিমা এসেছে। আমাকে দেখেই বলল, কেমন আছিস অতসী? হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ কাকিমা, ভালো। তা শ্বশুর বাড়ি থেকে নাকি চলে এসেছিস? দুদিনও খেতে পারলি না শ্বশুর শাশুড়ির সাথে মিলে? এখনকার মেয়েদের স্বভাবই এমন, পান থেকে চুন খসলেই বাবার বাড়ি চলে আসে। শ্বশুর বাড়িতেও খেতে পারলি না, সেই বোঝা হয়ে তো মা বাবার ঘাড়ে পড়বি। তা আবার শুনলাম বাচ্চাও নাকি হয়েছে, জানিস থাকবি না তো আবার বাচ্চার ঝামেলা করতে গেলে কেন বলতো? কাকিমা, কাকা যখন আপনাকে মারতো তখন আপনি শুধু কাঁদতেন আর প্রতিদিনকার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস আপনার হয়নি। আপনার জামাইয়ের কাছ থেকে দেখে গ্রামের আর কয়জন বউ পেটাতো, আর বউয়েরা প্রতিবাদ করলে আপনি উদাহরণ হয়ে থাকতেন যে দেখ ওই বাড়ির আসাদ তার বউকে কত মারে, মুখ দিয়ে একটা কথাও বের করে না। আর আমাকে দেখে দেখে 10 জন নারী শিখবে অত্যাচারে মুখ বন্ধ করে থাকতে হয় না, প্রতিবাদ করতে হয়। আর বাচ্চাটা আল্লাহর দান, কত মানুষ সারাদিন রাত কান্নাকাটি করেও একটা বাচ্চা পায় না, আর আল্লাহ আমাকে কত সহজে দিয়ে দিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। এত বড় বড় কথা যে ভালো, নিজে তো 2টি পয়সা কামাই করারও মুরুদ নেই। মেয়েরা ফেলনা না কাকিমা, আমি চাকরি করতে পারবো। আমি বাবা মার টাকায় না, বাবা মা আমার টাকায় খাবে। কথাটা বলেই চলে আসলাম, ভুল কিছু তো বলিনি। আমি খুব ভালো করে জানতাম এমন হাজারটা কথা শুনতে হবে, শুনতে হলে হোক না, তাও নিজের স্বাধীন মতো বাঁচতে তো পারবো। কয়েকটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এগুলো ধুয়ে বাইরে নিয়ে রোদে শুকাতে দিলাম। কাপড়ের বালতিটা নিয়ে রুমে ঢুকতে যাব, ঠিক তখনই অতসী বলে কেউ ডাকে। পিছনে তাকিয়ে দেখলাম তানিয়া বেগম। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রুমে চলুন মা, বসে তোমার সাথে গল্প করতে আসিনি। এই কাগজটায় সাইন করে দাও, আমি এখনই চলে যাব, সময় নেই বেশি। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের কাগজ? ইফাত সুমিকে বিয়ে করবে, যেহেতু তোমাদের ডিভোর্স এখনও হয়নি তাই অনুমতির জন্য এই পেপারে সাইন করতে হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।